নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক রকম রেসিপি বানানো হবে দুপুরবেলা। তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি সারতে হবে। কারণ কি রান্না যখন অনেক কিছু থাকে তখন কিন্তু সকালের কাজটা যদি আমরা তাড়াতাড়ি না সেরে নিই তাহলে কিন্তু ভাল লাগে না। আর সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিতে হয়, কারণ কি নিজেকে যদি আমরা ফ্রেশ রাখি, নিজেকে যেন সুন্দর রাখি, তাহলে যে কোনো কাজ করতে এনার্জি পাওয়া যায়। দেখবেন অনেক সময় যখন আমরা একটু মানে কোনো দিন ক্লান্ত বোধ করি বা সারাদিন ওই দুপুরবেলা স্নান করার আগে অবধি একই জামা কাপড় পরে থাকি, আমাদের মধ্যে কিন্তু একটা যেন কিরকম নেগেটিভ ফিলিংস কাজ করে। তো সেই জন্য সকালে উঠে নিজেকে আগে ফ্রেশ করে নিই, তারপরে ঘরের কাজকর্ম শুরু করি। তো আজকে চাদরটাকে পাল্টালাম, কারণ কি ওই চাদরটা দুদিন পাড়া হয়ে গেছে। দু একদিন শোয়ার পরে আমার যেন কেমন মনে হয় চাদরটাকে আমি কিন্তু পাল্টে নিই। আর আমার খাটটা অনেকটা বড়, তাই জন্য ছোটোখাটো চাদরে হয় না। আমি যখনই চাদর কিনতে যাই আমি মানে ভাবি যেন কিং সাইজ হয় বা মানে সবচেয়ে বড় সাইজ হয় যেগুলো, সেটা যেন হয়। না হলে চাদর গুটিয়ে মানে ভালোভাবে এই মানে যেগুলো পুরো ভেতর অবধি যদি না ভরে দেওয়া হয় তাহলে কিন্তু বেরিয়ে যায়। তাই জন্য সারা দিনটা বিছানাটা ভালোভাবে পাড়া লাগে না। তাই জন্য ভালো করে খাটটার মধ্যে চাদরটা ইন করে সেইভাবে পারি। আর তারপরে দুপুর মানে রান্নাবান্না এবার শুরু করব। তো সেই জন্য টেবিলটাকেও একটু মুছে নিলাম। টেবিলটা প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু কোথা থেকে জানি না আমাদের বাড়ির একদম মানে রোড সাইডে যেহেতু পুরো প্রত্যেক দিন একটু একটু করে নোংরা জমেই থাকে, সেই জন্য টেবিলটাকেও মুছে নিতে হয়। আর বাসনপত্র যেটা রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে। আর এখন বাসনপত্র পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে চালটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, মানে কিছুক্ষণ পরে ভাতটা বসলে রান্না হতে বেশি সময় লাগে না। আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করব প্রথম পাতের জন্য। প্রথম পাতে যদি একটুখানি পেঁয়াজ কলি আলু থাকে আমার খুব ভালো লাগে খেতে। আমি আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিই, আর সর্ষের তেলে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর লম্বা করে রসুন ফোড়ন দিই। ব্যাস, এটা যখন লাল হয়ে আসে তার মধ্যে আলুটা দিয়ে মানে ভালো করে চালিয়ে নিই হলুদ দিয়ে। এবারে ওর মধ্যে আলুটা যখন হালকা অর্ধেকটা ধরুন ভাজা হয়ে যায়, তারপরে পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে একটু নরম হয়ে গেলে নামিয়ে নিই। আর আজকে বাড়িতে মাছ ছিল যেহেতু, তাই জন্য বানিয়ে নিয়েছিলাম চিকেন, মানে চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম। তো মা ভালো করে রসুন কাঁচা লঙ্কা আদা নুন এটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে মেখে ডিম দিয়ে এবার তেলে ভেজে নিয়েছে। আর ভেজে মানে এত সুন্দর ভাজা হয়েছে জিনিসটা, মানে মনে হচ্ছিল যেন উঠানোর পরে পকোড়া হিসাবেই খেয়ে নিই। আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে মা কেটে নিয়েছিল, এবার ওটাকেই তেলে একটু ভেজে নেবে। দেখবেন চিলি চিকেনের মধ্যে কিন্তু ডুমো ডুমো পেঁয়াজই বেশি ভালো লাগে। আর ওপর থেকে ওই আদা রসুনের একটু কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা যে চিকেনগুলো, এই দেখুন কত সুন্দর করে ফ্রাই হয়েছে। এই চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি জাস্ট নরম হওয়ার পরে ওপর থেকে একটুখানি টমেটো সস চিলি সস এগুলো দেওয়ার পরে মানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মাত্র 5 মিনিট মতো চালিয়ে নিয়েছিলাম, কারণ কি চিকেনটা তো আগে থেকেই মানে মানে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আর চিকেনটা যেহেতু পুরো রান্না কুক হয়েছিল, ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু সাদা তিল দিয়ে দিয়েছি। এবারে মাংস রান্না করলে আমি সবসময় মাংস রান্নার পরেই স্নান করি, যতই হোক মাকে আমি হেল্প করছিলাম সেই জন্য। তো এবারে একটুখানি ফ্রেশ হয়ে নিই। আর চুল প্রচুর পড়ে এখন, কিন্তু আপনাদেরও কি সেরকমই হয়? আমারও যেরকম পরিমাণ চুল পড়ছে, মানে মনে হচ্ছে যেন মাথায় চুল থাকবে কিনা এই নিয়েই সন্দেহ। তো যাই হোক, একটু বড় যে দাঁতওয়ালা চিরুনিগুলো আছে সেটা দিয়েই হেয়ারটা কম করে নিই। আর এবার যাব হচ্ছে খাবার দাবার বাড়বো। আর আজকে অর্চির স্কুলে ছুটি দিয়েছে। অর্চির যেদিনকে ছুটি থাকে সেদিনকে একটুখানি রিচ টিচ খাবার বানাই। এবার পুজো দেবো, পুজো দেওয়ার পালা। স্নান করে নিয়েছি, এবার গিয়ে একটু ঠাকুরের কাছে কালকে ফুল টুল দিয়েছিলাম, বৃহস্পতিবার ছিল সেই জন্য সেই ফুলগুলো আজকে দেখছি পুরো শুকিয়ে গেছে, সেগুলোকে উঠিয়ে এখন ফেলবো। আর একটু চারিদিকে ঠাকুরের ধূপকাঠি দেখিয়ে, ধূপকাঠিটা আমি কিন্তু একদম বাইরে দিই, কারণ কি ওর ধোঁয়াটা কেউ সহ্য করতে পারে না বলে আমি বাইরেটায় দিয়ে রাখি। পুজো দেওয়ার পরে একটু ভাত ঠাত এবার বাড়বো। আর ভাতটা কিন্তু সত্যি বলছি একদম গরম ধোয়া ওঠা ভাত। আমি যে কোনো সময় মানে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমি 1 ফুট দিয়ে রাখি ভাতে, তারপরে কিন্তু মানে খাবার সময় ভাতটাকে ফুটিয়ে নিই, তাহলে দেখুন কীরকম ধোঁয়া উঠছে ভাত থেকে।
তো আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে কে কে আছেন আমি তো ঠিক জানি না, তো আপনারা যদি জানান তাহলে কিন্তু আমিও আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ।